সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমার পয়েন্টটা লিক হয়ে গেছে। টার্টলের জন্য একটা বাস্কিং ডগ মতন বানিয়েছিলাম, রাদার কাস্টের মধ্যে রেখেছিলাম যাতে ওটা মোল্ডের মধ্যে, যাতে ওটা শেপ নিয়ে নেয়। বাট জিনিসটা হলো যখন ওটা শোকালো ওটা ভেঙে গেছে, ক্র্যাক হয়ে যায়। জানো, সিমেন্ট সকালে ক্র্যাক হয়ে যায় যদি মাঝখানে রিবার না দেওয়া হয়। তো কপাল খারাপ। তো আমি আবার ওটাকে মানে আহম, একটু তার ফার দিয়ে নিচের পোর্শনটা, যেহেতু এমনি ওটা একটু পাতলা ছিল, তো আমি ওর মধ্যে তার ফার বুঝে মানে একটা হোল্ডিং মতন করে ওর মধ্যে আবার সিমেন্ট ফেলি। অ্যাকচুয়ালি সিমেন্ট দিই না, এবার সিমেন্টটাকে আটার মতন মেখে ওর গায়ে ভালো করে ঘষে দিই। আর তারপর জিনিসটা অনেকটাই ঠিক ছিল, কিন্তু আরেকটা প্রবলেম হয়ে গেলো যখন ওটা বার করলাম, ওর ওপরটা পুরো সিমেন্ট দিয়ে প্লেন হয়ে গেছে, পাথরগুলো বোঝাই যাচ্ছিল না। তো তারপর আবার কি করেছি, চলো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার ট্যাঙ্কটাও আমি রিপেয়ার করেছি, বহুত খাটনি ছিল। তো যারা আগের ভিডিও দেখোনি বা ভুলে গেছে তাদের জন্য এটা হচ্ছে আমার টার্টলের জন্য একটা নতুন আমি বাস্কিং রক মতন বানাচ্ছিলাম। আর যেই ডাব্বাটা দেখলো ওটা অ্যাকচুয়ালি ট্যাঙ্কের উইডথের সাইজে, তো ওটা নিয়ে আর কোনো প্রবলেম ছিল না। তো আগে পাথর কিছু বুঝে, হ্যাঁ একটা প্লাস্টিক লাগিয়ে নেবে, তাহলে সিমেন্টটা বার করতে সুবিধা হবে। তোর মধ্যে পাথর দিয়ে সিমেন্ট গুলে আমি সিমেন্ট ঢেলে দিই, কিন্তু তারপরে একটা ছোট্ট প্রবলেম হয়ে যায়। একটা জিনিস করলে খুব ভালো হতো, যদি এর মধ্যে একটু বালি দিতাম তাহলে সিমেন্টটা জল কম টানতো হয়তো। জানি না কি হয়, অনেকজন বলে বালি দিলে খুব ভালো হয়। বাট ঠিক আছে, এরকম একটা কনসিস্টেন্সি নিয়ে ঢেলে দেবে, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাট জিনিসটা হয়েছে যে এটা ক্র্যাক হয়ে গেছিলো, তো আমি ওটাকে আবার রিপেয়ার করি। আর তারপর এর উপরে দেখতে পাচ্ছ পুরোই সিমেন্ট ভর্তি হয়ে গেছে, তো এটাকে আমার ঘষে ঘষে আমার পাথরগুলোকে কার্ভ আউট করতে হয়েছে যাতে ওরা একটু গ্রিপ পায় আর ওদের ন্যাচারাল জিনিসটা মনে হয়। না হলে না স্লিপারি হয়ে যায়, দেখবো সিমেন্ট যদি একদম স্মুথ সারফেসে ও কন্ট্যাক্টে থেকে শোকোয়। তো ওটাকে করে ওটাকে একটু ভালো করে ভিজিয়ে রেখে দিই। এবার আসি এইটায়। তো এটা অ্যাকচুয়ালি কেসটা হয়েছে যে যে কোনায় যে সিমেন্ট বলি আঠাটা দেওয়া ছিল, সেটা ওয়াটারপ্রুফ তো ছিল, বাট আই গেস কোনো কারণে ওটা পুরোপুরি উঠে যায়। তো তারপর আমি ডাবল লেয়ার প্লাস্টিক করে রেখেছিলাম, ওয়েল অ্যান্ড গুড চলছিল। 1.5 ইয়ার্স হয়ে গেছে, হঠাৎ দেখলাম এটা জল লিক করছে র্যাপিডলি। তখন বুঝতে পারলাম যে খুব সিরিয়াস ইস্যু। তো যখন এটাকে পুরো ক্লিয়ার করি তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি জিনিসটা ফুটো হয়ে গেছিল প্যাকেটগুলো, আর এখানে সিপ করছিল সাইড থেকে। তো আমি পুরো সাইডে ভালো করে সিমেন্ট লাগিয়েছি, লাগিয়ে এখন লাগিয়ে নিচে যে সবুজ পাটটা দেখছো, এটা আগের প্লাস্টিকটা, ওটাকে কেটে ভালো করে ওপরে পেস্ট করেছি। তার ওপরে আমি একটা মোটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি আবার। আর এটা আশা করি আরও কয়েকদিন চলবে, বাট এটা একটা টেম্পোরারি ফিক্স। এটা পার্মানেন্ট তখনই হবে যখন এই মাছগুলো থাকবে না, বিকজ এদের কাটা আছে, তো ওর মধ্যে ফুটো হয়ে যায়। তো আমি দেখি কি করা যায়। তো যখন ওটাকে ঠিক করছিলাম, আমার 2 দিন মতন টাইম লেগে যায় ওটাকে ঠিক করতে। তো মাছগুলোকে একটা গামলার মধ্যে ছেড়ে, গোল গামলায় ছেড়ে রেখেছিলাম বলে ভাগ্য ভালো ছিল। বিকজ গোল থাকলে ওরা গোল গোল ঘুরবে আর ওদের ওই যে স্পেস কনস্ট্যান্ট ওটা বোঝা যাবে না। তো এখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দিই। আর হ্যাঁ, আমার পা দেখা যাচ্ছে বিকজ আমি বসে বসে কাজ করছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। থেকে বেশি চিন্তা ছিল আমার এই দুটো ক্যাটফিশগুলোকে নিয়ে, বিকজ ওরা যদি একটু স্ট্রেস হয়ে যায়, তো আমি আগেও এরকম স্ট্রেসে আমার ফার্স্ট ক্যাটফিশগুলোকে হারিয়ে গিয়েছি। তাই জন্য আমি
চাইছিলাম যে যত তাড়াতাড়ি হোক অ্যাটলিস্ট এদেরকে আমি ছেড়ে দিয়েছি মানে। আর একটু দেখছো কালারটা ডিসফিগারও হয়ে গেছিলো। তো এখন সবাইকে আমি মোটামুটি ছেড়ে দিয়েছি। আমার ডিপ্লোগ্রামাটাও ঠিক আছে। ওকে আর ক্যাটফিশ নিয়ে আমার সবচেয়ে বেশি টেনশন ছিল। জল একদম পরিষ্কার হলেও আমি একটা জিনিস করি যে ফিল্টার মিডিয়াটাকে একদম পরিষ্কার করিনি। তো ওদেরকে ছাড়ার আগে আমি 1 ঘন্টা মতন ফিল্টারটাকে চালিয়ে রেখেছি, যাতে মিডিয়ার যে যত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেগুলো সব জলের মধ্যে আবার মিক্স হয়ে যায়। বিকজ ওটা একদম মানে শেষ হয়ে যায় যদি পুরো জল পাল্টাও। তো যেহেতু 2 দিন ধরে ওরা খেতে পারেনি, বিকজ অলওয়েজ জলটা কমে গেছিলো, তার দেখতেই পাচ্ছ এদের কাণ্ড, তো এরা হাইপার অ্যাক্টিভ ছিল, এমনকি স্নেকারটা কামড়েও দেয় আমার হাতে। তো তারপর আমি চলে আসি আমার টোটালের ট্যাঙ্কটা ফিল করতে। দেখতে পাচ্ছি এখানে হালকা ক্র্যাক আছে, বাট এই ক্র্যাকটা অতটা এনে বিকজ আমি নিচ থেকে পুরো ওটাকে সেটেল করে দিই। তো অ্যাকচুয়ালি এটা দেওয়ার কারণ হচ্ছে এই নিচে আমি তাহলে হিটার বা পাশে একটা জায়গা আছে ওইখানে দেখতে পাচ্ছ, এখানে কোনো পাথর দিয়ে রেখেছি, ওইখানে আমি হিটারটা বসাতে পারবো। আর এরা হিটার নিয়ে কোনো খারাপতি বুদ্ধি করবে না আশা করি। তো এখন এটাই হচ্ছে ওদের সেট আপ। তো আমি অ্যাকচুয়ালি এখন একটা কেজ বানাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ওটা আমি নিজের অ্যারোওয়ানার জন্য বানাবো, বাট থিং ইজ দ্যাট যে অ্যারোওয়ানাটার মানে ভেবেছিলাম অ্যারোওয়ানের জন্য, বাট লাস্ট চেঞ্জ করে অন্য কিছুর মধ্যে ছেড়েছি। তো দেখতে পাচ্ছ এটা আমার ছোট্ট বেবি অ্যারোওয়ানা, আর এর খুব একটা বয়স নয়, হার্ডলি হবে হয়তো কত 6-7 মাস, যাই হোক 4-5 ইঞ্চের মাছ হবে। যে জেনারেলি সবাই এটাই জিজ্ঞেস কত ইঞ্চের। তো এখন আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি। যেরকম বললাম যে একটা কই ফিশ ছিল মানে ক্লাইম্বিং পার্স, তার জন্য আমার সব মাছগুলো শেষ হয়ে গেছে, গাপ্পিগুলো রাদার, যেটা ওর জন্যই আনা হয়েছিল। তো এখন ওকে আমি হ্যান্ড ফিডের চেষ্টা করছি, কিছু করার নেই, খাওয়াতে তো হবে। আর আমায় বলেছে স্ট্রিক্টলি বলেছে তুমি কেঁচো দেবে না কোনো দিন। তো আমি ওকে এখন খাওয়াচ্ছি, এটা খুব ভালো কথা, হাত থেকে খায়। তো এখন দেখছি টার্টেলগুলো বেশ ভালো মজাতে আছে, আর ওরা বেশ ভালোভাবে এর ওপরে ঘুরে বেড়ায়। তো এখন আমি এটা সেট করে আমি ভাবলাম না অ্যারোওয়ানাকে এর মধ্যে দেবো, যদি ইনকেস অ্যারোওয়ানা বেরিয়ে যায় তাহলে ওকে মেরে দিতে পারে। তো আমি ওর জায়গায় আমি অ্যালবিনো সেনেগাল, যেটা আমার ও অনেকটাই বড় হয়ে গেছে আর ও বেশ অ্যাগ্রেসিভও, তো আমি ভাবলাম ওকেই রাখি। অনেকজন বলে অ্যাগ্রেসিভ নয়, কিন্তু হ্যাঁ ও অ্যাগ্রেসিভ, ও লিটারালি কামড়ে দিতে পারে যদি ওকে কেউ বদার করে। ও হাফ করে দিয়েছিল আমার একটা চান্নাকে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অ্যারোওয়ানাটার নাম কি হবে জানি না, প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন ছোট্ট আছে, আশা করি খুব তাড়াতাড়ি বড় হবে। আর কেসটা হয়েছে একটা যে ওর জন্য আমি গাপ্পি নিয়ে এসেছিলাম, সেই গাপ্পিটাকে একটা কই মাছ, কই মানে এই কই না যেটা জাপানি কই, ওই কই না, কই কার্প না, কই মাছ বাংলার যেটা ক্লাইম্বিং পার্চ, সে বেটা সব গাপ্পিগুলোকে খেয়ে নিয়েছে। আমি জানতাম ওনার মধ্যে আছে। আমি হঠাৎ যখন 2 দিন আগে আগে আমি খুঁজছিলাম, তখন দেখে এত বড় একটা মাথা, ঠিক আছে, লিটারালি জলের মধ্যে ঘুরছে। আবার তখন একটু ডাউট হয়েছিল যে কিছু তো একটা আছে এটা খেয়ে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো খলসে মাছ হবে বা কিছু একটা হবে ওরকম টাইপের, বা একটা স্নেক হেডের বাচ্চা ছিল। আমি হয়তো শোল মাছটা বড় হয়ে গেছে। তারপর দেখছি না, কি সব না, কই মাছ একটা। আমার মাথায় হাত, যদি আমি জানতাম কই মাছ আছে তাহলে আমি আগেই সরিয়ে দিতাম, কারণ ও সব খেয়ে নেবে। তো ওটাই হয়েছে, খাওয়ার মাছগুলো খেয়ে নিয়েছে। এখন ওকে অন্য কিছু বাকি বড় মাছদের মতন খাওয়াচ্ছি, বাট আমি চাইনি ওকে এত তাড়াতাড়ি হ্যান্ড ট্রেন করতে। একটাই কারণে, ওকে যার থেকে নিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম বড় করবো কি করে তাড়াতাড়ি। তো উনি বলেছিল যে দাদাটা বলেছিল তুমি ওকে গাপ্পি খাওয়াও ফুল দমে, ও 1-2 মাসের মধ্যে ভালো সাইজ গ্রোথ হয়ে যাবে। তাহলে খুব ভালো কথা, কপাল খারাপ হলে যা হয়।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 1.5 মান্থ বাকি, প্লিজ 400 করিয়ে দাও, একটু বাকি আছে, 363 হয়ে গেছে। আর তাহলে হলো 37টা সাবস্ক্রাইবার, প্লিজ 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 তোমরা শেয়ার করলে নিশ্চয়ই হয়ে যাবে। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর টাটা, দেখা হবে নতুন ব্লগে।